কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। কথা দিয়েছিলাম তোমাদেরকে ছোট ভাই বোনের মতো হাতে ধরে স্পোকেন ইংলিশ বা ইংলিশে মাস্টারপিস তৈরি করব, তাই নিয়ে আসলাম ইন্ট্রোডাকশনের পর পরের ক্লাস গ্রামারের উপর। আজকের ক্লাসের টপিক হচ্ছে সেন্টেন্স। এখানে আমরা জানবো অ্যাকচুয়ালি সেন্টেন্স কাকে বলে, কত ধরনের সেন্টেন্স হয়, সেন্টেন্সের কত রকম পার্ট থাকে। খুব কষ্ট করে খুব অর্গানাইজ ওয়েতে আমরা অন স্ক্রিনে গিয়ে টোটাল ব্যাপারটা ভালো করে পড়াবো। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো। কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য তোমাকে এই ধরনের স্পোকেন ইংলিশের মাস্টারি কোর্সটা করতেই হবে। সুতরাং যারা চাকরি পেতে চাইছো, জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছো বা নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে চাইছো, অবশ্যই ভিডিওর সাথে থাকো। আমরা একের পর এক এইভাবে ক্লাসগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। ক্লাসগুলো ভালো করে ফলো করলে তোমার ইংলিশে কথা বলা যে জড়তা সেটা কেটে যাবে। তো আমরা এখন স্ক্রিনে যাব এবং বিস্তারিতভাবে ডিসকাস করব এই সেন্টেন্সের উপর। তোমরা ভালো করে টোটাল ভিডিওটা দেখো। আর যারা প্রফেশনালি, আবার বলছি, স্পোকেন ইংলিশ বা এই ধরনের কোর্স করতে চাও, আমাদের কোচিং প্রোগ্রামে আসতে পারো। চলো আমরা অন স্ক্রিন যাব এবং বিস্তারিতভাবে ডিসকাস করব সেন্টেন্সের ব্যাপারে। First step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. আমরা চলে এসেছি আমাদের অন স্ক্রিন। ব্যাপারটাকে আরো ডেসক্রিপটিভলি বোঝানোর জন্য খুব মন দিয়ে ক্লাসটা ফলো করো। কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা ভীষণ দরকার, স্পোকেন ইংলিশটা আজকের দিনে ভীষণ দরকার। তো আমরা যথারীতি এটা বললাম যে আমরা সেন্টেন্স সম্বন্ধে আমরা পড়বো আজকে। সেন্টেন্স কাকে বলে? এই গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স। কতগুলো শব্দ সমষ্টি যদি একটা নির্দিষ্ট অর্থ বহন করে তখন সেটাকে আমরা একটা সেন্টেন্স বলবো। যেমন ব্লু স্কাই ইজ দা, এর কোনো মানে দাঁড়ায় না, কোনো সেন্টেন্স নয় এটা। কিন্তু আবার যদি আমরা এটাকেই ঘুরিয়ে বলি দ্য স্কাই ইজ ব্লু, এটা মানে দাঁড়াচ্ছে আকাশের রং নীল বা আকাশটা নীল, তখন এটাকে আমরা বলবো সেন্টেন্স। এটা নির্দিষ্ট অর্থ বোঝাতে হবে, তবেই সেটাকে আমরা সেন্টেন্স বলবো। কি কি ধরনের সেন্টেন্স হয়? একটা হচ্ছে অ্যাসার্টিভ অর স্টেটমেন্ট সেন্টেন্স। এটা কি ব্যাপার? এ সেন্টেন্স দ্যাট স্টেটস এ ফ্যাক্ট ইজ নোন অ্যাজ অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন একটা ফ্যাক্ট, কোন একটা ঘটনা বোঝানো হলো, সেটাকে আমরা বলবো স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স। উদাহরণ, সি ইজ এ গুড ডান্সার, এটা একটা ভালো উদাহরণ। ইন্টারোগেটিভ অর কোশ্চেন সেন্টেন্স, এ সেন্টেন্স দ্যাট আস্কস কোশ্চেন ইজ নোন অ্যাজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি, জেনারেলি তার শেষে কোশ্চেন মার্ক থাকে, তখন সেটাকে আমরা ইন্টারোগেটিভ অর কোশ্চেন সেন্টেন্স বলি। উদাহরণ, আর ইউ ফিলিং বেটার, তুমি কি ভালো অনুভব করছো, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। নেক্সট, ইম্পারেটিভ অর কমান্ড সেন্টেন্স, এ সেন্টেন্স দ্যাট ইস্যু এ কমান্ড, মেক এ রিকোয়েস্ট অর গিভ ইনস্ট্রাকশন আর কল ইম্পারেটিভ সেন্টেন্স। কোনো ইনস্ট্রাকশন, কোনো কমান্ড, এগুলো বোঝানোর জন্য আমরা ইম্পারেটিভ বা কমান্ড সেন্টেন্সটা ইউজ করি। তো যেটা বললাম যে আমরা কোনো কমান্ড, কোনো রিকোয়েস্ট বা কোনো ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ইম্পারেটিভ বা কমান্ড সেন্টেন্স গুলো ইউজ করি। এটা উদাহরণ নেওয়া যায়, ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল নিয়ে আসো, এটা একটা উদাহরণ ইম্পারেটিভ অর কমান্ড সেন্টেন্সের জন্য। লাস্ট যেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস জয়, সরো আর আদার ইমোশন ইজ নোন অ্যাজ এক্সক্লেমেটরি সেন্টেন্স। কোন রকম দুঃখ, কোন রকম আবেগ, এটা বোঝানোর জন্য, কোনো আনন্দ বোঝানোর জন্য আমরা এই ধরনের সেন্টেন্স ইউজ করে থাকি। উদাহরণ, হোয়াট এ বিউটিফুল সানসেট, আমরা লাস্টে একটা এক্সক্লেমেটরি সাইন এরকম দিয়ে থাকি। হোয়াট এ বিউটিফুল সানসেট, সূর্যাস্তটা কত সুন্দর লাগছে, এই যে একটা ব্যাপার। সো এরকম একটা অনুভূতি বা কোনো একটা ইমোশন বোঝানোর জন্য আমরা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করে থাকি। এবার সেন্টেন্সের দুটো পার্ট হয়, একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট। The subject of the sentence is what or whom the sentence is about. যার সম্বন্ধে বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট, যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রেডিকেট। In the sentence, the cat is sleeping in the sun, the word cat is the subject. cat এখানে একটা সাবজেক্ট আর বাকিটা হচ্ছে প্রেডিকেট। So a predicate is the part of the sentence that tells the subject what the subject is doing or what the subject is. সাবজেক্টটা কি বা কি করছে
সেটা হচ্ছে প্রেডিকেট। ইজ স্লিপিং ইন দ্য সান ইজ এ প্রেডিকেট ইন দ্য ফলোইং সেন্টেন্স। তো আমরা যেটা বলছিলাম, এই যে সেন্টেন্সটা ছিল, দ্য ক্যাট ইজ স্লিপিং ইন দ্য সান, তো স্লিপিং ইজ স্লিপিং ইন দ্য সান এই পার্টটা হচ্ছে প্রেডিকেট, আর দ্য ক্যাট এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। একটা এক্সারসাইজ করা যাক। এখানে একটা আমরা আরবিট্রারি কিছু ওয়ার্ড রেখে দিয়েছি, যেটাকে গুছিয়ে লিখে তুমি একটা সেন্টেন্স তৈরি করো। চেষ্টা করো, আমি লাস্টে আনসার বলছি, চেষ্টা করো, ট্রাই। কি হবে আনসার? আই এম গোয়িং টু দ্য পার্টি, আই এম গোয়িং টু এ পার্টি, এটা হবে আনসার। পরেরটা কি আছে? টাইম এ হ্যাভ গুড, এটা কি হবে আনসার? হ্যাভ এ গুড টাইম। নেক্সট, মি উইথ ইউ ডু হোয়াট টু ওয়ান্ট, এখানে সাজিয়ে লিখলে কি হবে? ডু ইউ ওয়ান্ট হোয়াট টু গিভ উইথ মি। পরেরটা, লাভ আই রিয়েলি গো টু উড, এটা কোনো মানেই দাঁড়াচ্ছে না, এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে কি দাঁড়াচ্ছে? আই উড রিয়েলি লাভ টু গো। সো এটা হচ্ছে মিনিংফুল একটা বাক্য দাঁড়াচ্ছে। রেডি হাউ বি সুন ক্যান ইউ, কোনো মানেই দাঁড়াচ্ছে না, গুছিয়ে লিখলে কি দাঁড়াচ্ছে? হাউ সুন ক্যান ইউ বি রেডি, তুমি কত তাড়াতাড়ি তৈরি হতে পারো, তখনই কিন্তু একটা মিনিং চলে আসছে। এবার কোনটা কি ধরনের সেন্টেন্স তোমাকে বলতে হবে। দ্য স্টুডেন্ট ওয়ান্টেড টু গো অন এ ফিল্ড ট্রিপ, এটা ফিল্ড ট্রিপে স্টুডেন্ট যেতে চায়, এটা কি ধরনের সেন্টেন্স হবে? বলো বলো, এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্যান উই গো টু দ্য অ্যাডভেঞ্চার ভিলে থিম পার্ক, আমরা কি অ্যাডভেঞ্চার ভিলে থিম পার্কে যেতে পারি? আনসার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর একটা কোশ্চেন মার্ক ছিল, ইচ্ছে করে দেওয়া হয়নি, যেটা তোমরা চট করে ধরতে না পারো। নেক্সট, হাউ ফার অ্যাওয়ে ইজ দ্য পার্ক ফ্রম দ্য স্কুল, এটা কি ধরনের সেন্টেন্স হবে? বলো বলো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইচ্ছে করে এখানেও কোশ্চেন মার্কটা দেওয়া হয়নি। কুইট আস্কিং কোশ্চেন এন্ড জাস্ট বি হ্যাপি, সো এটা কি ধরনের সেন্টেন্স হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট, ডু ইউর অ্যাসাইনমেন্ট ইন ক্লাস অন টাইম, তোমার অন টাইমে অ্যাসাইনমেন্টটা করো তুমি, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এইভাবে আমরা কোনটা কি ধরনের সেন্টেন্স ভালো করে শিখলাম, বুঝলাম, আরো প্র্যাকটিস করা, ভালো করে শিখতে হবে। 6 নম্বর, হু ইজ দ্য মোস্ট পপুলার সিঙ্গার, এটা কি ধরনের কোশ্চেন হবে? ইন্টারোগেটিভ, এখানে একটা কোশ্চেন মার্ক থাকবে লাস্টে, ইচ্ছে করে দেওয়া হয়নি, যেন তুমি ওটা দেখেই আনসার করতে না পারো। তাহলে আরো প্র্যাকটিস করো, আরো প্র্যাকটিস করো, আরো প্র্যাকটিস করো। নেক্সট, এবার হচ্ছে একটা সেন্টেন্স দেওয়া থাকছে, সেটা সাবজেক্ট আর প্রেডিকেট কি হবে? দ্য ওল্ড হাউস অন দ্য কর্নার হ্যাজ এ বিগ গার্ডেন ইন দ্য ব্যাকওয়ার্ড, এখানে যেটা হবে, দ্য ওল্ড হাউস অন দ্য কর্নার একটা সাবজেক্ট, দ্য বিগ গার্ডেন ইন দ্য ব্যাকওয়ার্ড ইজ দ্য প্রেডিকেট। তারপর, লেইন মাই মম বেস্ট ফ্রেন্ড প্লেস কার্ডস উইথ হার ফ্যামিলি, এখানে কি হবে? লেইন মাই মমস বেস্ট ফ্রেন্ড হচ্ছে সাবজেক্ট, প্লেস কার্ড উইথ ফ্যামিলি ইজ এ প্রেডিকেট। The hammer on the shelf can be used to work on the project, এখানে সাবজেক্ট কি হবে? The hammer on the shelf একটা সাবজেক্ট, can be used to work on the project এটা হচ্ছে predicate. Our dog Rocky loves to chase sticks and balls, so এখানে our dog Rocky is the subject আর loves to chase sticks and balls হচ্ছে predicate. So এই হচ্ছে টোটাল আমাদের ক্লাসটা। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করলে, তোমাদের ভালো লাগলো। তো মূল ব্যাপার হচ্ছে আরো প্র্যাকটিস করো, আরো ভালো করে তোমরা ক্লাসটাকে ফলো করো, তাহলে কিন্তু আমরা তোমাকে আরো সাপোর্ট করতে পারবো, আরো বেশি করে তোমাদেরকে হেল্প করতে পারবো। সো চ্যানেলের সাথে থাকো। যারা প্রফেশনালি স্পোকেন ইংলিশের কোর্স শিখতে চাইছো, আমাদের কোচিং ক্লাসে ভর্তি হতে পারো, অথবা ভিডিওগুলো ফলো করলে তোমার অনেকটা কাজ হয়ে যাবে, যেটা তোমার খুশি করতে পারো। আমরা সবার সাথেই আছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দাও।